মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আড্ডা উইথ ব্যানার্জিজ অ্যান্ড সেনগুপ্তাস। আজকে হচ্ছে পুরীতে আমাদের থার্ড ডে, আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। আজকে আমরা একটুখানি বেরোবো, তো কোথায় বেরোবো সেটা পরে বলছি। এখন সকালবেলা আমাদেরকে চা দিয়ে গেছে, চায়ের জন্য এসছিল আর কি, চা খাবো কিনা জানতে, তো চা দিয়ে গেছে, এখন চা রেডি হচ্ছে, দেখাচ্ছে। এই যে এখানে মা এখন চা দিচ্ছে আমাদেরকে, আর এখানে একটা জলের বোতল রাখা রয়েছে বিসলেরির। এই যে চা, এখন লিকার চা বলা হয়েছে নাকি? আচ্ছা, এই যে লিকার চা। এখানে হয় মমস ম্যাজিক বা গুড ডে এরকম কিছু একটা বিস্কুট, আর ওই হচ্ছে সুগার, ওখানে মনে হয় গুঁড়ো চিনি এগুলো না? তো এই হচ্ছে আপাতত দিয়েছে। আচ্ছা, আমরা বললাম আমি তখন যে আমরা আজকে ঘুরতে বেরোবো একটুখানি, তো এখন আমরা বেরোলাম, জাস্ট বেরিয়েছি আর কি। এখন আমরা এটা কোন রাস্তা জানো এটা? মেরিন ড্রাইভ রোড। হ্যাঁ, আমরা এখন মেরিন ড্রাইভ রোড ধরে যাচ্ছি। চলো প্রথমে দেখাই, আগে যাই পৌঁছাই, তারপর দেখাচ্ছি যে প্রথমে কোথায় যাচ্ছি আমরা। আজকের প্রথম যেটা আমরা দেখব যে জায়গাটা, সেটা হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির। ঠিক আছে, এখানে বেশ ভালোই সুন্দর জায়গাটা। এই যে এখানে একটা বেশ সুন্দর মূর্তি, মন্দির, এখানে বজরংবলী, আর ওই যে বাবা মহেশ্বর, আর এখানে বলতে পারো আসল এক নন্দী এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই হচ্ছে প্রথমে বজরংবলীর মন্দির, এখানে ওইটার মধ্যেই আর কি। এই যে দেখে নাও। ঠিক আছে, চলো আরো যাওয়া যাক, চলো। আচ্ছা, এটা হচ্ছে ওঙ্কার লক্ষ্মী নৃসিংহ ঠাকুরের আর কি মন্দির। এই যে, আর এখান দিয়েই বাঁ দিকে রয়েছে হচ্ছে মহালক্ষ্মী। এই যে, আচ্ছা, ওখানে মহালক্ষ্মী আর নৃসিংহ ঠাকুরের দর্শন করে আসার পরে এখান দিয়ে সোজা এসে এই যে
এখান দিয়ে এসে সোজা এখানে ঢুকলে এখানে রয়েছে রাম আর সীতার মূর্তি। এখানে রাম, সীতা, বজরংবলী, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন সবাই রয়েছে। আর দেখো ওটার পাশ দিয়ে এসে ঠিক ডান দিকে উঠলেই দেখতে পাবে এখানে নানা রকম ছোট ছোট মূর্তি দেওয়ালের মধ্যে রাখা বানিয়েছে আর কি ওরা। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এখানে কার্তিক, গণেশ, এখানে বজরংবলী, সামনে রয়েছে শিবলিঙ্গ, আর এখানে রয়েছে হচ্ছে আবার একটা মহেশ্বরের মূর্তি। ঠিক আছে, এই যে এখানে এটা ঠিক বুঝতে পারছি না, একটা তো মহেশ্বর আর একটা কার বুঝতে পারছি না ঠিক। এটাও হচ্ছে গণেশের একটা অন্যরকম মূর্তি। এখানে সমুদ্র মন্থনের একটা মূর্তি এখানে বানানো রয়েছে। এখানেও রয়েছে গণেশ, এখানেও গণেশ, আর এইখানে রয়েছে মহেশ্বর, বাবা মহেশ্বর, মা পার্বতী, আর সাথে রয়েছে গণেশ। এখানে নন্দী, আর এখানে মা দুর্গার বাহন সিংহ। ঠিক আছে, আর সাথে এখানে রয়েছে হচ্ছে সম্ভবত এটা নারায়ণ, আর এদিকেও নানা রকম বেশ মূর্তি টুর্তি রয়েছে। আর ওখান দিয়ে ঘুরে এসে ডান দিকে রয়েছে হচ্ছে ওঙ্কারেশ্বর যে আসল মন্দিরটা সেটা। ঠিক আছে, ওখানে একটা শিবলিঙ্গও রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ আশা করি, সাথে একটা ত্রিশূল, আর এখানে নন্দীর একটা মূর্তি, আর ওই যে বাবা মহেশ্বর। আর এখানেও নানা রকম মূর্তি রয়েছে দেওয়ালে বানানো, এই যে দেখো। আচ্ছা, আর দেখো এখানে রয়েছে হচ্ছে ছোট বড় নানা রকম মিশিয়ে 108টা শিবলিঙ্গ। এই যে খুব সুন্দর জায়গাটা। এখানে রয়েছে গোশালা, দেখো কি সুন্দর কিউট কিউট দেখতে। ঠিক আছে, খুব সুন্দর। এখানে খড়ও খাওয়াতে পারবে তুমি এসে। এখানে আমার একটা বাচ্চাও রয়েছে, দেখো, বাছুর আর কি। দেখো এখানে কত রকমের পাখি রয়েছে, খুব সুন্দর সুন্দর। এখানেও রয়েছে তলাতে, আর ওপরেও রয়েছে। এদিক থেকে দেখালে আরো ভালো বুঝতে পারবে। এই যে ওপরে রয়েছে, একদম ওপরে রয়েছে পায়রা, আর এখানে নানা রকমের অন্যান্য পাখি। আচ্ছা, আমাদের ওমকারেশ্বর মন্দির দেখা হয়ে গেছে। এখন আমরা যাবো হচ্ছে আইদার এখন ব্রেকফাস্ট করবো, আর না হলে এর পরের যেটা আর কি স্পট আছে সেখানে যাব। চলো যাওয়া যাক, দেখি কি হয় সেটা জানো। আচ্ছা, এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। রাস্তা দিয়ে একটা বড় হোটেল পড়েছে সেখানে। তো আমাদের অর্ডার করা হয়েছে পুরি, মানে পুরি সবজি। তো আসুক খাবার, তারপর দেখাচ্ছি। এখানে আমাদেরকে দিয়ে গেছে আমাদের খাবার, আজকে ব্রেকফাস্ট আর কি, পুরি সবজি, আর এখানে আরও একটা তরকারি। এই যে সবারই সেম। আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখন বেরোলাম পরের যে স্পট আছে সেখানে। তো আগে পৌঁছাই সেখানে, তারপরে দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি, মানে কোথায় এলাম। আচ্ছা, আমরা এখন এসেছি হচ্ছে রঘুরাজপুরে, যেখানে নানা রকমের হাতের কাজের নানা রকম জিনিস পাওয়া যায়। তো সেগুলো এখন আমরা দেখছি, যদি সম্ভব হয় তাহলে নেব। তোমাদেরকেও দেখাচ্ছি সব সব। स्नान करने के बाद जगन्नाथ महाप्रभु को फीवर आता है। फिर इसके बाद इनको जब फीवर आता है उसी टाइम क्वारंटाइन में रखा जाता है 14 दिन तक। उसके बाद जो कोई भी आते हैं, चिल्का जाने का रास्ते पर ब्रह्मगिरी की जगह है, उधर एक अल्लाहनाथ जी का टेम्पल है, सभी लोग उधर ही जाते हैं दर्शन करने के लिए। इधर जो जगन्नाथ महाप्रभु को जो क्वारंटाइन में रखा गया था, इनको तुलसी पत्ते का दवाई दिया जाता है। दवाई देने के बाद जगन्नाथ महाप्रभु सुस्त होते हैं। सुस्त होने के बाद इनको रथ में बैठा के गुंडीचा टेम्पल के लिए लाया जाता है। गुंडीचा टेम्पल क्या होता है? गुंडीचा टेम्पल होता है जगन्नाथ महाप्रभु का जन्म स्थान। उनका माता जी का नाम होता है गुंडीचा, इसलिए
टेम्पल का नाम रखा हुआ है गुंडीचा स्वयं भगवान ने ये मंदिर को नाम दे रहा है। এইটা হচ্ছে আমার মা বনাইছে বা সুন্দর হয়েছে। এইটা দেখি না এটা পুরো গণেশ ভগবানের স্টোরি আছে। এটা স্টোরিটা এটা হচ্ছে গণেশ মহাপ্রভুর স্টোরি। এটা দেখি না महाप्रभु जगन्नाथ जी का 36 तरह का सालों में 36 तरह का श्रृंगार हुआ है। अच्छा 36 तरह का श्रृंगार में ये होता है एक तरह का श्रृंगार, ये होची नागार्जुन श्रृंगार। नागार्जुन क्या होता है जो 12 जो अधिक मास मतलब 2 आषाढ़ महीना से पुराना वाला जो अभी जो मूर्तियाँ अच्छी है तो मिट्टी में दफना किया जाए और एक नया वाला लकड़ी ऐसे मूर्ति बना जाए तापर जो श्रृंगार का है उनका भी 12 साल परे आसे जो 12 वर्ष परे এইটা কি নাগার্জুন বেশ বলা যে এইটা হচ্ছে নাগার্জুন বেশ। এটা লাইফে একবার দর্শন পাওয়া যায় এই যে জিনিসটা। এমনি এটা দেখি না এটা হচ্ছে স্বর্ণ বেশটা जगन्नाथ महाप्रभु का। এটা সোনা যে রথযাত্রার একদিন পরে যে সোনা কেনা পেনছে এইটাই সোনা বেশ বলা যায় এই জিনিসটা। এটা পুরা ইয়ে হয়েছে এটা पूरा महाविनायक अच्छे। महाविनायक मतलब एक गणेश मंदिर माता पिता का स्टोरी है, शिव और पार्वती का स्टोरी जो जिनिस देखिले जगन्नाथ महाप्रभु का जगत का नाथ तो इसलिए बोला जाए वही जगन्नाथ वही होचे राम होचे विष्णु होचे दशावतार। इसीलिए महाप्रभु जी का मुकुट में पूरा दशावतार बना हुआ है। सकल में ये देखो एक आँख में भागवत राम राज्य विषय के इसमें पूरा भागवत गीता है, एक आँख नाक में ब्रह्मदेव है, ये मुँह में अनंत सेन है, माला में पूरा रामायण स्टोरी है, ये कृष्ण स्टोरी है माला में, ये नाभि में लक्ष्मी माता है गजलक्ष्मी, इधर जया विजय है, इधर हनुमान, इधर गरु है, ये 10 दिगपाल है देवलोक है। এই যে জিনিসটা দেখিলে দিদি এমনির আরো কিছু ডিজাইন আছে। পুরী আনন্দ বিহার টার্মিনাল নীলাচল দিলে যে এই ট্রেনটা আমি চড়েছি। পেন্ট্রিকার আছে তো? হ্যাঁ এটা তো থাকবে, দূরের গাড়ি তো। অনেকগুলো এসি কার আছে, ফার্স্ট এসি এটা অনেকগুলো রয়েছে। থ্রি টিয়ারই সব থেকে বেশি থাকে। এসি থ্রিটা হ্যাঁ বুঝতে পেরেছি। কিন্তু এরই মধ্যে এমন একটা হাস্যকর ঘটনা ঘটলো যেটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। কারণ আমরা ওখানে গিয়ে অনেক শপিং করবো ভেবেছিলাম, কিন্তু আমরা সেটা করতে পারিনি। কেন পারিনি সেটা আগে হোটেলে ফিরি তারপরে বলছি। তো চলো এখন হোটেলে যাওয়া যাক। আচ্ছা আমরা ঘুরে চলে এসেছি, বেশ কিছুক্ষণ হলো, তো হোটেলেও চলে এসেছি আর কি। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে রঘুরাজপুরে তো আমরা গেলাম, কি একটা জিনিসও নিয়েছি। তো আমি ওটা পুরো একটা অন্য বাড়ি ফিরে তারপরে দেখাবো যে কি কি নেওয়া হয়েছে। তো ওটা তো একটা ব্যাপার গেল রঘুরাজপুরে যাওয়াটা।
এছাড়া আমরা যাচ্ছিলাম হচ্ছে প্ল্যান করেছিলাম পিপলি। এবার পিপলিতে গিয়ে ওখানে মেন জিনিসগুলো হচ্ছে নেওয়ার মানে দেখার ছিল শাড়ি, আরো কি কি জানো, শাড়ি আর কি, হ্যাঁ শাড়ি, ব্যাগ, ছাতা, অ্যাপ্লিকের কাজ এই সমস্ত। এবার গিয়ে ওখানে দেখছি যে আজকে ওদের সমস্ত দোকান বন্ধ। তার কারণ হচ্ছে আজকে লাস্ট মঙ্গলবার না কি জানো, হ্যাঁ মাসের শেষ মঙ্গলবার আজকে। সেই কারণে আজকে ওদের সমস্ত দোকান বন্ধ, কিছু দেখতেই পাইনি। মানে গাড়ি করে গেছি ওখানে আর আবার হোটেলে চলে এসেছি। তো এটা মানে কোনো কাজে লাগলো না আর কি, বেকার বেকার যাওয়া হলো। কারণ আমরা জানতাম না, এবার জানি না এরাও জানতো না নাকি, তো কি ব্যাপার যাই হোক। তো এখন বাজে হচ্ছে 1:45, আর একটু পরে আমরা খেতে টেতে যাবো। তো খেতে যাই, তারপরে দেখাচ্ছি লাঞ্চে আজকে কি কি খাওয়া যায়, দেখা যাক। আচ্ছা এখন বাজে হচ্ছে 2:30 আর আমরা এখন খেতে যাচ্ছি। তো আগে যাই দেখি কোন রেস্টুরেন্টে যাওয়া যায়, চলো বেরোনো যাক। চলে এসেছি এখন লাঞ্চ করতে, আর দেখো কোথায় এসেছি, এই যে দেখতে পাচ্ছ আমাদের লাঞ্চ চলে এসছে, ওরা সার্ভও করে দিয়েছে। এখানে রয়েছে হচ্ছে ভাত, এটা শুক্তো, দুটো শুক্তো বলা হয়েছিল, এটা হচ্ছে ডাল, এটা কি কচু বাটা চিংড়ি। আচ্ছা এটা কচু বাটা চিংড়ি, এটা এঁচোড়, এখানে ভেটকি পাতুরি, আর এটা হচ্ছে আর মাছ, আর এখানে রয়েছে স্যালাড। করা আমাদের কমপ্লিট, বাট এই ভজহরি মান্নাতে, এটা মান্নাই তো না, ভজহরি মান্নাতে একটা বিশেষ জিনিস এখানে পাওয়া যায়, এটা হচ্ছে নলেন গুড়ের আইসক্রিম। ঠিক আছে, এটা অসাধারণ খেতে। তো এখন এলাম বলে আবার অর্ডার করা হয়েছে 3টে, ওদিকে দুজনের খাওয়া শুরুও হয়ে গেছে। আর এই যে আমারটা, এবার আমি খাই, তারপর খাবারের রিভিউ হোটেলে গিয়ে দিচ্ছি। আচ্ছা প্রায় অনেকক্ষণ হলো আমরা খেয়ে দিয়ে এসেছি, এখন বাজে হচ্ছে 4টে। আর খাবারের রিভিউ তো আলাদা করে কিছু বলার নেই, যারা ভজহরি মান্নাতে এসেছো পুরীতে বা যে কোনো জায়গাতে, অসাধারণ খাবার, অসাধারণ রান্না। আর আমরা লাস্টে যেমন বললাম নিলাম হচ্ছে নলেন গুড়ের আইসক্রিম, এটা আমরা প্রথমবার যখন এসেছিলাম তখনই পেয়েছিলাম না, তখন পেয়েছিলাম। আর তখন দিতে হচ্ছে মাটির একটা ভাঁড় বা বাটি এরকম কিছুতে, তো এখন কাঁচের বাটিতে দিচ্ছে। দেখলাম অসাধারণ খেতে, আর প্রত্যেকটা রান্না খুব ভালো। আর মোটামুটি কিরম বিল হলো? আচ্ছা 2200 সামথিং হয়েছে বিল। কিন্তু বিল মানে টাকার অ্যামাউন্টটা এমন কিছু নয়, যে মানে খাবারের টেস্ট অনুযায়ী একদম ঠিকঠাক, এবং যথেষ্ট ভালো, কোয়ালিটিও খুব ভালো। তো অবশ্যই এসো এখানে যদি আসো। কোনটা? আচ্ছা কচু বাটা চিংড়ি বলা হয়েছিল, হ্যাঁ সেটা কিন্তু দারুণ বানিয়েছিল, প্রত্যেকটা রান্না একদম এক্সে বাড়কার এক আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকেও মার্কেটিং করতে বেরোবো কিন্তু কিছুক্ষণ পরে, কারণ এখন প্রচন্ড রোদ্দুর, একটু রোদ্দুরটা পড়ুক তারপর বেরোবো, তখন তোমাদের সাথে আবার কথা হবে। আচ্ছা বাজে এখন 5টা বাজতে 10 মিনিট মতো বাকি, মানে 4:50। আর বললাম মার্কেটিং করতে বেরোবো, তো বেরিয়ে গেছি মার্কেটিং করতে। কালকে হাফ হয়েছিল, আজকে বাকি হাফটা হবে, দেখা যাক কী কী কেনা যায়। সম্পূর্ণ একটা ভিডিও তোমাদেরকে বাড়ি গিয়ে আমি দিয়ে দেবো, ঠিক আছে? চলো এখন যাওয়া যাক। আচ্ছা আমরা এসে গেছি যে দোকান থেকে আমরা কালকে মার্কেটিং করেছিলাম, সেই দোকানেই। আমরা এখন কেনাকাটি করছি, তোমাদেরকে দেখাচ্ছি সব। আচ্ছা গুড ইভিনিং। ওখানে দোকান থেকে আসার পরে আমি আর ব্লগ করতে ভুলে গিয়েছিলাম, এবং তারপরে ঘুমিয়ে গেছিলাম, একটুখানি টায়ার্ড লাগছিল বলে। তো তারপরে এসে আর কথা হয়নি কিছু। এখন বাজে হচ্ছে 7টা, আর এখন আমরা এসছি সি বিচে, বসে আছি, চা খাবো। তো আপাতত সন্ধ্যেটা কিছুটা সময় এখানেই কাটাবো, সেটা শেয়ার করছি তোমাদের সাথে।
ছিলাম আগের দিনও, চা খেতে খেতে কি আর দেখানো যায়, গরম চাটা হাতে থাকলে, তো সেই কারণে দেখাতে পারিনি। আর আমরা এখানে সি বিচ থেকে দুটো মুড়ি নিলাম, খেলাম, বেশ ভালো। ঠিক আছে, এখন আবার চা বলা হচ্ছে, তো চাটা প্লেটে থাকা অবস্থায় দেখাচ্ছে। বেশ ভালো বানিয়েছিল আগের চাটা। একটা ছিল লিকার, যেটা বাবা খেয়েছিল, আর একটা ছিল আর দুটো ছিল লিকার কিন্তু মশলা দিয়ে, সেটা আমি আর মা খেয়েছিলাম, ভালো বানিয়েছে। আচ্ছা, এখন বাজছে 9:20 আর আমরা সি বিচ থেকে চলে এসেছি এখন। আর আজকে আমরা ডিনার করব হচ্ছে আমাদের এই হোটেলেই, হোটেল সিগালে। তো ওদের রেস্টুরেন্ট খোলা আছে 10:30 পর্যন্ত, তো 9:20 বাজে, একটু পরেই যাব। তো দেখা যাক তখন যে আজকে কি খাওয়া দাওয়া করা যায় রাত্রিবেলা। আর সাথে সি বিচে যখন ছিলাম, ভালো ভালো কিছু ভিডিও করেছি সমুদ্রর। যদিও ওখানে অনেক আলো, সেই কারণে অনেক সময় হয়তো একটুখানি ফোকাসটা গন্ডগোল হয়েছে ভিডিওতে, কিন্তু খুব ভালো ভালো কিছু ভিডিও করেছি, এরপরে সেটা থাকছে তোমাদের জন্য। আচ্ছা, আমরা যাচ্ছি এখন লিফটে করে নিচে। যেমন বললাম, আজকে সিগালি ডিনার করবো আমরা। তো এখন গ্রাউন্ড ফ্লোরে আমরা এলাম, চলো যাই, দেখি কি অর্ডার করা যায়। আচ্ছা, তোমাদেরকে তো এর আগে একবার দেখিয়েছিলাম সিগালের যে রেস্টুরেন্টটা, সেটা কীরকম, আরেকবার দেখিয়ে দিচ্ছি ভেতরে। এখানে বেশ সুন্দর একটা ড্র্যাগনের স্ট্যাচু টাইপের এখানে করা আছে, দেখাচ্ছিলাম। দেখো, এটা যেহেতু চাইনিজ রেস্টুরেন্ট, ঠিক আছে, সিগালের রেস্টুরেন্টটা যেহেতু চাইনিজ রেস্টুরেন্ট, এখানে একটা না এরকম বললাম ড্র্যাগনের স্ট্যাচু, এই যে এটা এখানে এরকমভাবে বানানো। এটা অনেক দিন ধরে, মানে অনেক বছর ধরে আছে। তো এই যে জিনিসটা বেশ সুন্দর, বেশ ফেরোসাস ডেঞ্জারাস দেখতে। কিন্তু আমরা অর্ডার করেছিলাম একটা সুইট কর্ন স্যুপ, চিকেন সুইট কর্ন স্যুপ, আমার আর মায়ের জন্য, বাবা খাবে না। তো পরিমাণ যেহেতু অনেকটা, তো সেই কারণে একটাই বললাম, হাফ হাফ করে। এই যে এখানে আর এখানে, চলো টেস্ট করা যাক, একদম শেষে রিভিউ দেবো খাবার। ডিনার ওরা সার্ভ করে দিয়েছে। এখানে আমি আর মা নিয়েছি ভেজ ফ্রাইড রাইস, আর সাথে এটা হচ্ছে চিকেন রেশমি বাটার মশলা। আর এখানে বাবা নিয়েছে হচ্ছে হাত রুটি আর চিকেন এগ ভর্তা, তাই তো? আর এখানে রয়েছে গ্রিন স্যালাড এক প্লেট। এই হচ্ছে আজকের ডিনার। আচ্ছা, এখন বাজে হচ্ছে 11:45 মতো, আর আমরা ডিনার করে এলাম তখন বাজে 11টা। তো ওদের খাবার দাবার খুবই ভালো, ঠিক আছে। আমরা চাইনিজ নিয়েছিলাম, যেমন তোমরা দেখলে, মানে চাইনিজ টাইপেরই খাবার নিয়েছিলাম। ফ্রাইড রাইস, চিকেন রেশমি বাটার মশালা, আমি ভেজ ফ্রাইড রাইস ছিল, সাথে চিকেন রেশমি বাটার মশালা, আবার নিয়েছিল হাত রুটি আর এগ ভর্তা, ঠিক আছে। তো খুবই ভালো খাবার দাবার। একটাই যেটা ব্যাপার, অনেকক্ষণ ওয়েট করতে হয়, অনেকক্ষণ, ঠিক আছে। একদম ওরা বানিয়ে দেবে, খুবই ভালো খাবারের কোয়ালিটি, বাট তোমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে গিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও অবশ্যই, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন দেখছো আমাদের চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। আর আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে,
তোমরা আমাদেরকে সেখান থেকে অবশ্যই ফলো করে নিও। চলো টাটা, গুড নাইট, কালকের একটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে।